আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? শুরু করা যায় এখন তো, না? কেমন আছো তোমরা সব? জি স্যার। ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি, একটু ঠান্ডা লেগেছে, তাছাড়া ভালোই আর কি। আমরা গতদিন মনে হয় 120 নম্বর পেজ থেকে শেষ করেছিলাম যতদূর মনে হয়। আজকে আমরা জি স্যার। 121 নম্বর পেজ, যদিও এটা আমি তোমাদের গ্রুপে দিয়েছি, তোমরা পেয়েছো কিনা জানি না। তো আমরা ইন্টিগ্রালের কিছু প্রপার্টি, এগুলা স্টাডি করছিলাম আর কি। প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রালস, 5টা প্রপার্টি মনে হয় আমাদের হয়েছিল। আজকে 6 নম্বর থেকে শুরু করব এবং কিছু অঙ্ক করার চেষ্টা করব। তো 6 নম্বর প্রপার্টিটা বলছে এখানে, দেখো লক্ষ্য করলে যে বলছে 0 টু টুয়াইস এ এফ অফ এক্স ডিএক্স, এটাকে এরকম ভাবে লেখা যাবে 0 টু এ এফ অফ এক্স ডিএক্স প্লাস 0 টু এ এফ অফ টুয়াইস এ মাইনাস এক্স ডিএক্স। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ আমাকে? জি জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। তো তাহলে দেখো আমরা বাম পক্ষ আর কি, এইটা দিয়ে যদি শুরু করি 0 টু টুয়াইস এ এফ অফ এক্স ডিএক্স। তো ইতিপূর্বে আগের প্রপার্টি থেকে আমরা এটাকে যতবার খুশি ভেঙে ভেঙে লিখতে পারি, যে 0 টু এ টু টুয়াইস এ, এইভাবে আর কি। 0 টু এ এফ অফ এক্স ডিএক্স প্লাস এ টু টুয়াইস এ এফ অফ এক্স ডিএক্স, এভাবে লেখা যাবে। জাস্ট এর আগের প্রপার্টি 5 নম্বর প্রপার্টি ইউজ করে আমরা এটা লিখতে পারি। এখন এইটা তো প্রথম অংশ তো মিলেছে, দ্বিতীয় অংশটাকে আমাদের এটার মতো বানাতে হবে। এটার মতো বানানোর জন্য আমাকে কি করতে হবে, এক্স এর ভিতরে মানে এফ অফ টুয়াইস এ মাইনাস এক্স এরকম নিয়ে আসতে হবে। তাহলে যদি আমরা এক্স এক্স সমান টুয়াইস এ মাইনাস জেড এরকম কিছু একটা ধরে নিই, পুট এক্স ইকুয়াল টু টুয়াইস এ মাইনাস জেড। এটা কেন ধরলাম, আসলে এই যে এটা এখানে প্রমাণ করতে হবে টুয়াইস এ মাইনাস এক্স, তো এই জন্য টুয়াইস এ মাইনাস জেড এরকম ধরে নিলাম এক্স সমান। তো তাহলে ডিএক্স সমান কি হবে, মাইনাস ডিজেড। ডিএক্স সমান হবে মাইনাস ডিজেড। আর আমরা লিমিটটা যদি বসাই যে এক্স সমান যদি এ হয়, তাহলে জেড সমান মাইনাস এ হবে, সরি জেড সমান এ হবে যেহেতু টয়েস এ মাইনাস এ। আর যদি এক্স সমান হচ্ছে তোমার মানে এই জেডটা পক্ষান্তর যদি করি তাহলে টয়েস এ মাইনাস এক্স হয়। তাহলে জেড এর মান এর এক্স এর মান এ বসালে টয়েস এ মাইনাস এ সমান এ হবে। আর যদি টয়েস এ বসাই তাহলে টয়েস এ মাইনাস টয়েস এ করলে 0 হয়ে যাবে। তাহলে এই দ্বিতীয় যে ইন্টিগ্রালটা, এইটা সমান আমরা কি লিখতে পাচ্ছি, যে ইন্টিগ্রেশন এ টু টুয়াইস এ এফ অফ এক্স ডিএক্স এর পরিবর্তে লেখা যাবে, একটা মাইনাস আসলো কিসের জন্য, এই যে মাইনাস ডিজেড এর জন্য। আর এটা হয়ে গেছে তোমার এই, বাট টুয়াইস এটা হয়ে গেছে 0। আর এফ অফ টুয়াইস এ মাইনাস জেড কিসের জন্য, আমরা এক্স সমান টুয়াইস এ মাইনাস জেড ধরেছি, আর ডিজেড। তো এখন আমরা জানি কি যে এই মাইনাস মানে এই যদি লিমিটটা আমরা চেঞ্জ করি, 0টা নিচে আর এটা উপরে নিয়ে যাই, তাহলে একটা সামনে একটা মাইনাস আসবে, সেই মাইনাসে এই মাইনাসে প্লাস হয়ে গেল, আর এইরকম হলো। আর আমরা জানি যে এফ অফ এক্স ডিএক্স আর এফ অফ জেড ডিজেড এর ইন্টিগ্রেশন একই হয়, প্রথম যে আমরা 1 নম্বর যে প্রপার্টিটা পড়েছিলাম সেইখানে। তাহলে এইটাকে আমরা চাইলে 0 টু এ ইন্টিগ্রেশন এফ অফ টয়েস এ মাইনাস এক্স ডিএক্স ও লিখতে পারি, টয়েস এ মাইনাস জেড ডিজেড যা টয়েস এ মাইনাস এক্স ডিএক্স ও তাই, যেহেতু এখানে লিমিট দেওয়া আছে। তাহলে এখন এইটা যদি আমরা এখানে বসিয়ে দিই আর কি, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে যে 0 টু টয়েস এফ অফ এক্স ডিএক্স সমান 0 টু এ এফ অফ এক্স ডিএক্স প্লাস 0 টু এ এফ অফ টয়েস এ মাইনাস এক্স ডিএক্স। এটা একটু মাথায় রাখতে হবে, এটা আমাদের ব্যবহার করতে হবে অঙ্কে আর কি। এখন প্রপার্টি নাম্বার 7, ওই একই জিনিস যে 0 টু টয়েস এ এফ অফ এক্স ডিএক্স, এটাকে এরকম 2 টাইমস 0 টু এ এফ অফ এক্স ডিএক্স এরকম লেখা যাবে যদি এফ অফ টয়েস এ মাইনাস এক্স সমান এফ অফ এক্স হয়। আর এটা সমান 0 হয়ে যাবে যদি এফ অফ টয়েস এ মাইনাস এক্স সমান মাইনাস এফ অফ এক্স হয়। হ্যাঁ, আগেরটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এইটা যদি এফ অফ টয়েস এ মাইনাস এক্সটা যদি এফ অফ এক্স হয়ে যায়, তাহলে এটা আর এটা যোগ করলে 2 চলে আসবে। আর যদি এইটা মাইনাস এফ অফ এক্স হয়, তাহলে মাইনাসে প্লাসে কেটে গেলে
জিরো হবে, মানে উপরেরটা থেকে এটা প্রমাণ আর কি। তো তারপরেও একইভাবে আমরা করেছি 0 টু টুয়াইস এফ অফ এক্স ডিএক্স, এটাকে আমরা লিখতে পারি 0 টু এ এফ অফ এক্স ডিএক্স প্লাস এ টু টুয়াইস এ এফ অফ এক্স ডিএক্স। তো এইটা প্রথমটা আমি ধরে নিলাম i1, দ্বিতীয়টা ধরে নিলাম i2, আগেরটা তো ধরে নিও তাহলে সুবিধা হবে। এখন i1টা হয়, i1টা হচ্ছে এইটা এবং i2টা হচ্ছে এইটা। এখন i2টার উপরে আমরা কাজ করব। পুট x ইজ ইকুয়াল টু আগের মতো টুয়াইস এ মাইনাস জেড, তাহলে dx সমান মাইনাস dz হবে। x আর z এর লিমিট গুলো আমরা এইভাবে বের করতে পারি। তাহলে তোমার i2 সমান কি দাঁড়াচ্ছে, আগেই আমরা করলাম ইতিপূর্বে, এইরকম জিনিস আসে। এখন এ টুয়াইস এ মাইনাস এক্স, এফ অফ টুয়াইস এ মাইনাস এক্স যদি এফ অফ এক্স হয়, তাহলে একটা জিনিস দুইবার আসছে, সুতরাং আমাদের এটা সমান যদি এফ অফ এক্স হয়, তাহলে i2 সমান 0 টু এফ অফ এক্স ডিএক্স আসছে, তার মানে হচ্ছে এটা সমান দুইবার আসছে এই টার্মটা, এই দুটো যোগ করলে 2 হচ্ছে। আর যদি মাইনাস হয় তাহলে তোমার এটা প্লাস এটা মাইনাস কেটে গেলে হচ্ছে 0। এবার হচ্ছে আমাদের প্রপার্টি নম্বর 8, এটা বলছে যদি ইন্টিগ্রেশনের লিমিটটা মাইনাস এ থেকে প্লাস এ হয়, মানে ধরো -2 থেকে +2, -5 থেকে +5, -π থেকে +π, এরকম আর কি, হ্যাঁ, এফ অফ এক্স ডিএক্স, তাহলে বলছে যে এটাকে আসলে এরকম দুটো অংশে লেখা যায়, একটা এফ অফ এক্স আর একটা এফ অফ মাইনাস এক্স ডিএক্স, এইভাবে। সেটা কিভাবে সম্ভব আমরা দেখি। তাহলে আমরা মাইনাস এটাকে ভাঙলে কিভাবে লিখতে পারি, মাইনাস এ টু 0 এফ অফ এক্স ডিএক্স প্লাস 0 টু প্লাস এ এফ অফ এক্স ডিএক্স। এই 0 টু প্লাস এ এফ অফ এক্স ডিএক্স টা রেখে দিলাম, হ্যাঁ। তো যাই হোক, এটা i1 ধরলাম আর এটা i2 ধরলাম, i1 এর উপর কিছু কাজ করব। তো যদি x ইজ ইকুয়াল টু আমরা মাইনাস জেড বসাই, আমাদের এফ অফ মাইনাস এক্স নিতে হবে, তো ওই জন্য মাইনাস জেড আমরা ধরে নিলাম, x সমান মাইনাস জেড, তাহলে dx সমান মাইনাস dz। এখন লিমিটটা কি হবে x আর z এর জন্য, x যদি মাইনাস a বসানো হয় তাহলে হচ্ছে মাইনাস এ মাইনাসে প্লাস a হয়ে যাবে, যেহেতু এখানে মাইনাস আছে। z সমান হচ্ছে মাইনাস x, তাহলে যদি 0 বসাই তাহলে মাইনাস 0 মানে 0ই থাকছে। তাহলে ফাইনালি এই i1 টা কিরকম দেখতে হবে, এই dz এর এখানকার মাইনাসটা সামনে দিয়ে দিলাম, a টু 0 মাইনাস এটা আমার a হয়ে গেছে 0, আর f অফ মাইনাস z dz। আচ্ছা, এটা যদি আমি উপর নিচ করি, 0টা নিচে এটা উপরে, লিমিটটা চেঞ্জ করি, তাহলে কি হবে, আর একটা মাইনাস আসবে, সেই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে আমার হচ্ছে 0 টু a f অফ মাইনাস z dz। আচ্ছা, এইটাকে 1 নম্বর প্রপার্টি অনুযায়ী f অফ মাইনাস x dx ও লেখা যায়, হ্যাঁ, সেটা লিখে দিলাম। তাহলে আমরা এইটাকে আমরা যে দুটো অংশ লিখতে পাচ্ছি, একটা মাইনাস এক্স আর একটা হচ্ছে প্লাস এক্স, তো সেটা এইভাবে একসাথে করে দিলে এরকম হয় 0 টু এ এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ডিএক্স। এটা আমাদের প্রপার্টি নম্বর 8। এরপর আমাদের প্রপার্টি আচ্ছা, তো এইখানে আমরা দুটো ফাংশনের নাম করেছি আর কি। আগে যে প্রবলেমটা করলাম সেইখান থেকে আমরা আরো একটা প্রবলেম এখানে আমরা দেখব। তো অড ফাংশন, কোন একটা ফাংশনকে অড ফাংশন বলা হবে যদি x এর পরিবর্তে মাইনাস এক্স বসালে মাইনাসটা বাইরে বের হয়ে আসে, তাহলে সেই ফাংশনটাকে বলা হবে অড ফাংশন। যে এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ অফ এক্স যদি আসে, তাহলে সেটাকে আমরা বলি অড ফাংশন। আর যদি এফ অফ মাইনাস এক্স সমান হচ্ছে তোমার এফ অফ এক্সই হয়, তাহলে সেটাকে আমরা ইভেন ফাংশন বলি। এক্সাম্পল হিসেবে যদি ধরা যায় যে আমরা মনে করো যে আমরা লিখলাম যে তোমার এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব, তাহলে এফ অফ মাইনাস এক্স সমান কি হবে আসলে, মাইনাস এক্স তার উপরে কিউব সমান আমরা বলতে পারি মাইনাস এক্স কিউব, মানে আসলে মাইনাস এফ অফ এক্স। তাহলে এটা একটা অড ফাংশন। আর এটা যদি আমি এফ অফ এক্স সমান যদি আমি ধরো এক্স স্কোয়ার প্লাস
2x⁴ এরকম ধরতাম, তাহলে f অফ -x বসালে কি হবে? -x এর উপর স্কয়ার প্লাস 2 ইনটু -x তার উপর পাওয়ার 4। তাহলে এটা আসলে স্কয়ার দিলে x² প্লাস 2x⁴ ই থাকে, তার মানে এটা f অফ x ই থাকে। যদিও মাইনাস বসিয়েছি, মাইনাস বসানোর পর f অফ x আসে, তাহলে এটা ইভেন ফাংশন। সেটাই বলা হচ্ছে যে যদি আমরা f এর পরিবর্তে x এর পরিবর্তে -x বসালে মাইনাসটা বাইরে বের হয়ে আসে, তাহলে সেটা অড ফাংশন। আর যদি মাইনাস বসালেও সেটা প্লাসই ঘুরে আসে, তাহলে সেটাকে বলা হয় ইভেন ফাংশন। মানে আগের যে প্রবলেম, ওই প্রবলেমটায় বলা হচ্ছে যে -a টু +a, আগের যে প্রপার্টিটাতে, এটাতে এই যে ইন্টিগ্রেশনটা, এটা বলা হচ্ছে যে 0 হয়ে যাবে যদি f অফ x একটা অড ফাংশন হয়, আর এটা সমান তোমার 2 টাইমস 0 টু f অফ x dx হবে যদি f অফ x একটা ইভেন ফাংশন হয়। তা আমরা একটু আগেই প্রমাণ করলাম যে যেটা প্রমাণ করেছি জাস্ট ওই একই ভাবে আমরা একদম হুবহু ওইটাই আর কি করা হয়েছে, যে i1 সমান শেষমেশ আমরা এরকম 0 টু a f অফ -x dx পাচ্ছি। তো এখন আমরা এখানে খেয়াল করি যে f অফ x যদি একটা অড ফাংশন হয়, তাহলে f অফ -x সমান হচ্ছে -f অফ x। তাহলে -f অফ x যদি হয়, তাহলে i1 সমান ওই এখানে একটা মাইনাস বের হয়ে আসে, সেই মাইনাসটা বাইরে বের করে দিলে এরকম হয়। তাহলে i সমান কি আসলে i1 প্লাস i2, এই একই জিনিস দুটো কেটে গিয়ে 0 হয়ে যাবে। আর যদি ইভেন ফাংশন হয়, তাহলে f অফ -x ও f অফ x হয়, তাহলে i1 ও এই একই জিনিসই আসবে আর কি, i2 এর মতো। তখন আমরা এই দুটো যদি যোগ করে দিই, তাহলে 2 টাইমস 0 টু a f অফ x dx হবে। সুতরাং আমরা বলতে পারি যে -a থেকে +a f অফ x dx এটা সমান 0 হবে f অফ x যদি অড ফাংশন হয়, আর 0 টু a f অফ x dx এর দুইবার হবে আর কি, যদি এটা কিনা ইভেন ফাংশন হয়। বলেছে শো দ্যাট 0 টু π/2 log tan x dx সমান 0, এটা প্রমাণ করতে বলেছে। তা আমরা যে প্রপার্টিগুলো ইতিপূর্বে শিখেছি, সেই প্রপার্টিগুলো ব্যবহার করে টেকনিক্যালি আমাকে এই প্রমাণগুলো করতে হবে আর কি। এখানে খেয়াল করো যে 0 টু π/2 log tan x dx, আমরা একটা ফর্মুলা জানি, 0 টু a f of x dx যা 0 টু a f of a minus x dx ও তাই। এটা কিন্তু প্রমাণ করেছি আমরা আর কি। হ্যাঁ, তাহলে এটাতে কি করা হয় আসলে, এখানে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে a minus x বসাতে হয়। এটা কোনটা? এই যে উপরের যে লিমিটটা সেইটা। তার মানে এখানে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমি π/2, এই উপরের লিমিটটা কত? π/2, a এর মান হচ্ছে আমাদের π/2 minus x ও বসিয়ে দিতে পারি। তার মানে 0 টু π/2 লিমিট ঠিক থাকলো, log tan x এর জায়গায় আমি a minus x, a বলতে হচ্ছে π/2 minus x বসাতে পারি, এবং এটা বসানো যায়, এই প্রপার্টিটা আমরা প্রমাণ করে 0 টু π/2 log tan x dx সমান 0 এটা দেখাতে হবে। তো আমরা i সমান এটা ধরে নিলাম। আমরা একটা ফর্মুলা শিখেছি ইতিপূর্বে যে 0 টু f of x dx, এটাকে আমরা 0 টু f of a minus x dx ও লেখা যায়। এটা আমরা অ্যাপ্লাই করছি প্রমাণের সুবিধার্থে। এই টেকনিকগুলো তোমাদের একটু মনে রাখতে হবে যে কোথায় কখন কোনটা অ্যাপ্লাই করব। সাধারণত থিটা যুক্ত যেসব মানে tan cot sin cos থাকে, তখন আমরা এটা অনেক 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 সময়ই এটা অ্যাপ্লাই করি আর কি। যাই হোক, এখন x এর জায়গায় আমরা বসাবো π/2 minus x, π/2 minus x বসিয়ে দিলাম। তো এখন tan π/2 minus x সমান, তোমরা ত্রিকোণমিতিতে শিখে আসছো, π/2 সংখ্যা যদি জোড় হয় তাহলে tan অপরিবর্তিত থাকে, আর যদি বিজোড় হয় তাহলে সে tanটা হয়ে যায় cot, আর তার সাথে এই যে x টা বসে, তারপরে আমরা কোঅর্ডিনেটটা ঘুরিয়ে দেখি যে আসলে কোন জায়গায় কার ঘরে গিয়ে পড়লো, তার উপর ভিত্তি করে সাইন হয়। π/2 minus x ফার্স্ট কোঅর্ডিনেট, এটা সবাই পজিটিভ, অল পজিটিভ বলা হয়। তাহলে tan π/2 minus x সমান আমরা cot x লিখতে পারি। আচ্ছা, এখন cot x কে আমরা লিখতে পারি 1/tan x, বা tan x এর উপর -1, tan x এর উপর -1 মানে কি 1/tan x। আমরা জানি লগে
পাওয়ারের যদি পাওয়ার হয় তাহলে পাওয়ারটা সামনে নেওয়া যায়, তাহলে এটা -1টা সামনে নিয়ে নিলাম আমি, সামনে নিয়ে মাইনাস হলো, সে মাইনাসটা বাইরে বের করে দিলাম, তাহলে আমি এটা লিখতে পারছি 0 to π/2 log tan x dx। কিন্তু এটাই আমি ইন্টিগ্রেশন করছিলাম, এটা ছিল আমার হচ্ছে আই, যেটা দিয়ে শুরু করেছিলাম সেটাই আবার পেয়ে গেছি। তাহলে আই পক্ষান্তর করে নিলে আই প্লাস আই সমান 0, মানে টয়েস আই সমান 0, আই সমান 0, তার মানে আমার এটা 0 to π/2 log tan x dx এটা সমান 0, এটা প্রমাণিত হলো আর কি। এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রমাণ তোমাদের জন্য, এখানে বলা হচ্ছে যে শো দ্যাট 0 to π/2 এরকম রুট ওভার দেওয়া আছে, হ্যাঁ, root over sin x divided by root over sin x plus root over cos x dx, এইটা ইন্টিগ্রেশন করলে নাকি π/4 হবে, এটা আমাদের দেখাতে হবে। তো ভালো, আমি এটা ধরে নিলাম i, i সমান এটা ইন্টিগ্রেশনটা ধরে নিলাম। আগের মতো আমরা 0 to a f of x dx কে 0 to a f of a minus x dx লিখতে পারি, সেটাই লিখে দিলাম। তাহলে সেটা লিখে দিলে কি হবে, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে π/2 minus x হবে। একইভাবে তাহলে এই যে sin π/2 minus x, এখানেও sin π/2 minus x, এখানে cos π/2 minus x হলো। আমরা জানি sin π/2 minus x সমান cos x, তাহলে এখানে cos x এখানে cos x, আর cos π/2 minus x সমান হবে sin x। তো এখন এটাও কিন্তু ওই i সমানই, তাহলে i সমান একটা এইটা আর i সমান একটা এইটা, আচ্ছা দুটো i কে আমি যোগ করে দিই, যদি এটা 1 নম্বর সমীকরণ দিয়েছি, এটা 2 নম্বর সমীকরণ দিয়েছি, দুটোকে যোগ করে দিলাম, যোগ করে দিলে এখানে i আর i বাম পক্ষে যোগ করলে দুইটা i হলো, মানে টুয়াইস i, আর ডান পক্ষে লিমিটটা ঠিক আছে 0 to π/2, এখানেও হচ্ছে 0 to π/2, এখানেও dx আছে এখানেও dx আছে, তো আমি ওই অংশটুকু ঠিক রাখলাম 0 to π/2 আর dx ঠিক রাখলাম, আর মাঝের অংশটুকু দুইজনের যোগ করে দিলাম, এই অংশটুকুর সাথে এই অংশটুকু যদি যোগ করে দিই তাহলে root over sin x divided by sin x plus cos x আর প্লাস root over cos x divided by cos x plus sin x। লক্ষ্য করলে দেখতে পাবা যে এখানে যে হর যেটা আছে এটা একই জিনিসই আছে, sin x plus cos x আর cos x plus sin x একই জিনিস। তাহলে এটা যে লসাগু আমরা করি তাহলে উপরে হবে sin x plus cos x, নিচেও sin x plus cos x, তাহলে উপরেরটা আর নিচেরটা যদি কেটে যায় তাহলে শুধু থাকবে 1, মানে 1 dx, তার মানে এটা হচ্ছে 0 to π/2 dx, dx কে ইন্টিগ্রেশন করলে হয় x, আর লিমিট 0 to π/2, তাহলে π/2 যদি আমরা বসিয়ে দিই প্রথমে, তাহলে π/2 -0 বসালে -0, তো শুধু আমার π/2 আসছে, তাহলে টুয়াইস i সমান আসছে আমার π/2, তাহলে i সমান হবে π/4। আচ্ছা আরো একটা প্রবলেম এরকম যে শো দ্যাট 0 to π/2 log sin dx 0 to π/2 log cos dx সমান π/2 log half, এইটা ফার্স্ট অংশটাকে আমি i ধরে নিলাম। তাহলে আগের মতো যদি ওই সূত্র আমরা ব্যবহার করি যে f of 0 to a f of x dx সমান হচ্ছে 0 to a f of a minus x dx, এটা যদি বসিয়ে দিই যেখানে যেখানে x আছে সেখানে সেখানে π/2 minus x বসিয়ে দিলাম, তাহলে আমার এক জায়গাতেই x আছে বসিয়ে দিলাম, তাহলে যেটা হচ্ছে sin π/2 minus x কে আমরা লিখতে পারি cos x। তাহলে দেখো এটা দ্বিতীয় ইন্টিগ্রাল যেটা সেটা চলে আসছে, তো এটা আমি 2 নম্বর দিয়ে রাখলাম। এখন আমরা যদি এই দুটোকে যোগ করে দিই তাহলে i আর i এর টুয়াইস i হয়ে যাবে, আর এই দুটো যদি পাশাপাশি নিয়ে নেওয়া হয় তাহলে এখানে log sin x plus log cos x, log log যদি কমন নেওয়া হয় তাহলে sin x into cos x হবে, আমরা জানি log এর গুণ থাকলে সেটা আলাদা করলে যোগ হয়ে যায়। আচ্ছা sin x cos x এর সাথে যদি একটা 2 নিয়ে নিই আমরা তাহলে sin twice x হয়, তার জন্য একটা হাফও নিলাম, তাহলে এখন হাফ গুণিত এটা সমান আসলে sin twice x হবে, হাফ গুণিত sin twice x, তাহলে আমরা log যদি আবার ভেঙে দেই তাহলে log half plus log sin twice x। ওকে, তাহলে এখন এই log half তো কনস্ট্যান্ট, একে বাইরে বের করে দিতে পারি, এটা এই ইন্টিগ্রেশনটা দুটো অংশে ভাগ করে দিলাম 0 to π/2 log half dx 0 to π/2 log sin twice x dx। ওকে, তো এখন এই log half যেহেতু কনস্ট্যান্ট টার্ম ওকে বাইরে বের করে দেওয়া হয়েছে, log half ইন্টিগ্রেশন 0 to π/2 dx, dx কে ইন্টিগ্রেশন করলে x হয়, আর 0 to π/2 আমার লিমিট, আর এই পাশে যেটা ছিল সেটা রেখে দিলাম,
তাহলে এটা যদি বসিয়ে দিই তাহলে শুধু π/2 হবে, তাহলে π/2 log 2 প্লাস এই অংশটুকুকে আমি ধরে নিচ্ছি যে I1 নাম, যেখানে কিনা I1 সমান 0 to π/2 log sin twice x। এখন আমি twice x সমান z ধরে নিব। যদি twice x সমান আমরা z ধরে নেই তাহলে twice x dx সমান dz বা dx সমান হাফ dz। এখন x এর লিমিট ওখানে ছিল 0 to π/2, তাহলে x সমান যখন 0, z সমানও 0, আর x সমান যখন π/2 তখন 2 টাইমস π/2 সমান হবে পাই, মানে z সমান হয়ে যাবে পাই। তাহলে I1 যেটা, হ্যাঁ I1 যেটা আমাদের, সেটা হবে 0 to পাই log sin z dz, তাই না? তাহলে এটা সমান আসছে আমার হাফ, একটা সামনে আসলো কিসের জন্য, যে হাফ dz এর জন্য, 0 to পাই log sin z dz। ওকে, এখন এইখানে একটু আবার আমাদের জানাশোনা যে থিওরি গুলো, সেইগুলোর একটু বুদ্ধি খাটাতে হবে। তা আমরা দেখেছি যে তোমার 0 to twice f of x dx এর সমান 2 টাইমস 0 to f of x dx হয় যদি f of twice a minus x সমান f of x হয়। আর এটা যদি f of twice a minus x সমান যদি minus f of x হয় তাহলে এটা 0 হয়ে যায়, একটু আগে আমরা প্রমাণ করলাম। তাহলে আমরা আগে দেখি যে f of twice a minus x সমান f of x আসছে কিনা। এখানে আমাদের f of x বলতে যে অংশটুকুকে ইন্টিগ্রেশন করতে হবে সেটা আমাদের, যেটা আমাদের ফাংশন। এখানে আমাদের ফাংশনটা কোনটা, log sin z বা log sin x। তাহলে এই log sin x যেটা, সেইটাকে আমরা যদি f of x মনে করি, আমাদের এখানে পাই আছে, মানে twice a যদি এখানে বানাতে চাই তাহলে 2 into π/2, তাহলে a সমান হচ্ছে π/2, তাকে 2 দিয়ে গুণ করলে তোমার হচ্ছে 2 π/2 হয়, সেটাই পাই। তাহলে আমাদের a এর মান ধরো পাই। এখন আমরা f of twice a minus x মানে f of 2, f of হচ্ছে 2 into π/2 minus x মানে পাই minus x। পাই minus x কোথায় বসাবো, যেখানে যেখানে x আছে সেখানে, যেখানে এখানে আছে log sin x, তাহলে x এর জায়গায় আমি বসে দিচ্ছি পাই minus x। পাই minus x, পাই মানে দুইটা π/2, সাইন চেঞ্জ হবে না, সাইন সাইনই থাকবে আর নিচের ঘরেই পড়ে, সুতরাং sin x ই থাকছে, log sin x। তাহলে f of twice a minus x এটা সমানও f of x হচ্ছে, log sin x তো আমাদের f of x, তাই না? তাহলে আমরা এইখানে 2 into π/2 যেটা আছে এটা আমরা তাহলে এখানে একটা সামনে একটা 2 নিয়ে 0 to π/2 করে দিতে পারি। তাহলে সামনে একটা 2 নিয়ে নিলাম, 0 to π/2 log sin x dx করে দিলাম। তাহলে এই 2 আর এই 2 কেটে গেল, 0 to π/2 log sin x dx এটা নিয়েই আমরা শুরু করেছিলাম, এটাকে ইন্টিগ্রেশন করতে বলা ছিল, তার মানে এটা হচ্ছে i। তাহলে আমরা যে আগের পেজে যে অঙ্কটা করলাম আর কি, সেটাতে কি ছিল আমাদের, i1 যেটা সেটা পেয়ে গেলাম i, আর এদিকে বাম দিকে ছিল আমার twice i সমান তাহলে হচ্ছে আমার π/2 log হাফ প্লাস i। ওকে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি twice i সমান π/2 log হাফ প্লাস i। এই আইটা পক্ষান্তর যদি করে নিই তাহলে twice i minus i যদি করি তাহলে i সমান π/2 log হাফ। তাহলে এটা আমি 3 নম্বর দিলাম। তাহলে 1, 2 এবং 3 থেকে 2 এ আমরা কসেটটা পেয়েছিলাম, আর 3 এ মানে কসেটটা সাইনেরটা আর এইটা সমান সমান হয় সেটা আমরা দেখালাম। 1, 2 এবং 3 থেকে আমরা বলতে পারি 0 to π/2 log sin x dx যেটা, 0 to π/2 log cos x ও সেটাই, আর সেটার মান হচ্ছে π/2 log হাফ। আশা করি বুঝতে পেরেছো আর কি। এবার আরো একটা প্রশ্ন, যে এরকম যে শো দ্যাট 0 to 1 log 1 plus x divided by 1 plus x square dx সমান π/8 log 2। আচ্ছা, তো আমরা আমাদের মনে আছে হয়তোবা যে এরকম 1 প্লাস x স্কয়ার যদি থাকে তাহলে আমরা x সমান tan থিটা ধরতাম, যদি a স্কয়ার প্লাস x স্কয়ার থাকে তাহলে a tan থিটা ধরতাম আর কি, আর মাইনাস থাকলে রুট ওভারের মধ্যে আমরা sin থিটা ধরতাম। তো
এখানে যেহেতু 1 প্লাস এক্স স্কোয়ার আছে, এক্স সমান আমরা ধরে নিব tan থিটা। তাহলে আমাদের dx সমান আসবে sec স্কোয়ার থিটা d থিটা, আর থিটা সমান হচ্ছে আমাদের tan ইনভার্স x। তাহলে আমরা লিমিটটা যদি বসাতে চাই, x এর মান 0 যদি হয় তাহলে tan ইনভার্স 0 সমান 0, x এর মান যদি 1 হয় তাহলে tan ইনভার্স 1 সমান হচ্ছে π/4। মানে আমরা জানি tan এর মান 45 ডিগ্রিতে 1 হয়, তার মানে হচ্ছে এটা π/4 আসলো। তাহলে আমার যে লিমিটটা হবে i সমান আমরা কি লিখতে পারবো, 0 টু π/4 log 1 প্লাস tan থিটা, x সমান tan থিটা যেহেতু, আর এটা হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা ইনটু dx সমান আমাদের sec স্কয়ার থিটা d থিটা। এটা বসিয়ে দেয়া হলো। নিচে 1 প্লাস tan স্কয়ার সমান কিন্তু sec স্কয়ার হয়, সেই sec স্কয়ার আর এই sec স্কয়ার আমরা কেটে দিলাম, তাহলে থাকছে log 1 প্লাস tan থিটা d থিটা। এখন আমরা 0 টু এই যে π/4 আছে, আমরা যদি সেই আগের মতো লিমিটটা বসায় দিই, মানে 0 টু a f of x dx সমান 0 টু a f of a minus x dx। তার মানে যেখানে যেখানে থিটা আছে সেখানে সেখানে হচ্ছে π/4 মাইনাস থিটা আমি বসিয়ে দিলাম। তাহলে আসলো কি log 1 প্লাস tan, এই থিটার পরিবর্তে π/4 মাইনাস থিটা আমরা বসিয়ে দিলাম d থিটা। এখন tan of a minus b এর সূত্র কি, tan a minus tan b divided by 1 plus tan a tan b। এই সূত্র যদি আমরা বসিয়ে দেই তাহলে tan π/4 এর মান 1 minus tan theta plus 1, আর এখানে এটা 1 হয়ে যাচ্ছে আর tan theta। এখন এটা যদি আমরা লসাগু করি অনেক সাথে, তাহলে tan theta কেটে যাবে, উপরে আসবে একটা 2 আর নিচে হচ্ছে 1 plus tan theta। তো 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan থিটা, লগ যদি আমি ভেঙে দিতে চাই তাহলে উপরেরটা লগ হচ্ছে 2 আর নিচেরটা বিয়োগ হয়ে যায়, তাহলে বিয়োগ লগ 1 প্লাস tan থিটা d থিটা। এখন লক্ষ্য করলে দেখা যাবে যে log 2 টা হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম, একে বাইরে বের করে দিলাম, তাহলে এই শুধুমাত্র d থিটাকে ইন্টিগ্রেশন করতে হবে, থিটা আসবে 0 টু π/4 মাইনাস আবার 0 টু π/4 log 1 প্লাস tan থিটা d থিটা। কিন্তু খেয়াল করলে আমরা দেখতে পাবো যে এই i সমানই আমরা লিখেছি 0 টু π/4 log 1 প্লাস tan থিটা d থিটা। তাহলে এইটা এইটা যা আসবেই সেটা আমরা দেখছি, π/4 আসবে শুধু, আর এই অংশটুকুকে আবার আমরা i লিখে দিতে পারি। আচ্ছা, তাহলে আমাদের কি হচ্ছে যে i সমান π/4 log 2 মাইনাস i। কিভাবে সেটা, যে এইটা হচ্ছে আমার থিটার মান, যদি আমি এখানে বসিয়ে দিই π/4 তাহলে π/4 হবে, আবার যদি থিটার মান 0 বসাই তাহলে 0 হয়ে যাবে। তা π/4 মাইনাস 0 সমান খালি π/4 থাকে, এই π/4 এর সাথে log 2 আর মাইনাস এটা সমান হচ্ছে i। তাহলে i সমান আমরা লিখতে পাচ্ছি যে π/4 log 2 মাইনাস i। এই মাইনাস আইটা পক্ষান্তর করলে টয়েস i সমান π/4 log 2, তাহলে i সমান হচ্ছে π/8 log 2, এরকম আসলো আর কি। আবার এরকম অঙ্কও আসতে পারে যে দেখাও যে show that minus a2 plus a x e to the power x square 1 plus x square dx is equal to 0। মাইনাস a প্লাস a, তার মানে এটা যদি তোমার ওয়ার্ড ফাংশন হয়, মানে f অফ মাইনাস x সমান যদি মাইনাস f অফ x হয় তাহলে সেটা তোমার অড ফাংশন হয়, সেক্ষেত্রে 0 হয়। এই ফাংশনটা আসলে অড ফাংশন আছে, সরাসরি এক লাইনেই করা যেত, কিন্তু আমি একটু ভেঙে করেছি আর কি, যেটা মাইনাস a টু 0 নিয়েছি, তারপরে 0 টু প্লাস a আর a একই জিনিস, তাই 0 টু a দেওয়া হয়েছে, একই জিনিস দুটো অংশে ভাগ করে নিয়েছি প্রথমে, তারপর ধরে নিয়েছি এটা i1 আর এটা ধরে নিয়েছি i2। এখন তাহলে i2 টা ঠিক রাখি, i1 কে নিয়ে কাজ করি, i1 সমান মাইনাস a টু 0 এইরকম, আর i2 এটা থেকে গেল। এখন আমরা যদি x সমান মাইনাস z বসাই তাহলে দেখো dx সমান মাইনাস dz হবে, আর লিমিটটা এখানে মাইনাস a যদি বসায় তাহলে মাইনাস এ প্লাস হয়ে যাবে, আর 0 বসালে তো 0 হবে, আর dz এর একটা মাইনাস থাকছে। তাহলে আমরা i1 সমান পাচ্ছি a টু 0 মাইনাস z e টু দি পাওয়ার মাইনাস z এর উপর স্কয়ার, তো এটা z স্কয়ার হয়ে গেছে, 1 প্লাস মাইনাস z এর উপর স্কয়ার, এটা z স্কয়ার হয়ে গেছে, আর মাইনাস dz। তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে গেল। এই লিমিটটা যদি চেঞ্জ করি 0 টু a করলে একটা মাইনাস আসবে, তাহলে দেখা যাচ্ছে যে যেটা পেলাম
0 to a z e to the power z স্কয়ার 1 plus z স্কয়ার dz, এটাকে চাইলে এই z গুলোকে সবগুলোকে আমরা x করে দিতে পারি প্রপার্টি 1 অনুযায়ী। তাহলে 0 to a x e to the power x স্কয়ার 1 plus x স্কয়ার dx, আর এটাই আসলে মাইনাস, এই যে মাইনাস আর এটাই হচ্ছে আমাদের এই i2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে i1 সমান আমরা পেয়ে গেলাম -i2। তাহলে i সমান আমরা লিখতে পারি -i2 প্লাস i2, i2 আর i2 কেটে গেলে হয়ে যায় 0। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলা হচ্ছে যে -a2 প্লাস a, এটা ইন্টিগ্রেশন করলে এটা 0 হয়, এটা আমরা প্রমাণ করলাম। এরপর sin টু দি পাওয়ার n dx কে যদি 0 টু π/2 ইন্টিগ্রেশন করা হয় তাহলে এরকম দুটো মান পাওয়া যায়, যে n-1/n, n-3/n-2, n-5/n-4, তারপরে 3/4, 1/2, π/2। এটা যদি n টা ইভেন হয়, মানে n যদি জোড় হয়, আর n যদি বিজোড় হয় সেক্ষেত্রে এরকম হচ্ছে 4/5, 2/3, 1। হ্যাঁ, এই দুটো মান পাওয়া যায়। তো এইটা তোমার এই একই মান cos x এর ক্ষেত্রেও পাওয়া যায়, মানে এটা তোমার ইন্টিগ্রেশন 0 টু π/2 ধরা যাক আমরা প্রমাণ করতে চাচ্ছি এটা। আচ্ছা, তো ফার্স্টে এমনি আমরা কোনো লিমিট টিমিট ছাড়াই sin টু দি পাওয়ার n কে একটু ইন্টিগ্রেশন করি। ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার তোমার n x dx, এটাকে চাইলে আমরা দুটো অংশে ভাগ করতে পারি, এরকম যে তোমার ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার n মাইনাস 1 x, আর তার সাথে আরেকটা sin x dx। মোট কথা u v এর ফর্মুলা করব, এটা u আর এটা v। তাহলে আমরা করি কি, প্রথমে যে এটা রেখে দিই আর কি, sin টু দি পাওয়ার n মাইনাস 1 x ইন্টিগ্রেশন করি sin x কে, তাই না? এই যে এরকম করি ইন্টিগ্রেশন sin x dx, তারপরে সূত্রের কি একটা মাইনাস, তারপরে একটা বড় ইন্টিগ্রেশন চিহ্ন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট d ওভার dx, তারপরে কি এটা আমাদের sin টু দি পাওয়ার n মাইনাস 1 x, তারপরে আবার ইন্টিগ্রেশন sin x dx, আর এই ব্র্যাকেটের বাইরে আরেকটা dx। এটা হচ্ছে আমাদের uv এর সূত্র। তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা এটা লিখি তোমার sin টু দি পাওয়ার n মাইনাস 1 x, আর sin x কে ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে মাইনাস cos x। তাহলে এখানেও একটা মাইনাস cos x হবে, মাইনাসটা আমরা যদি বাইরে বের করে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে আর কি, ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিলাম। আর তোমার যদি এখানে ডেরিভেটিভ করা হয়, ডেরিভেটিভ করলে sin টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে একটা, আচ্ছা n মাইনাস 1 টার সামনে দিয়ে দিই, একটা n মাইনাস 1 পাচ্ছি, আর তোমার sin টু দি পাওয়ার n মাইনাস 2 x, আবার sin x কে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করলে cos x হবে, একটা cos x, আর এইখানে sin x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x হবে, সেই মাইনাসটা বাইরে দিয়ে দিয়েছি, তাহলে আরেকটা cos x আমি পাচ্ছি, এর বাইরে এরকম একটা dx। তাহলে এটা সমান আমি লিখতে পারি মাইনাস cos x sin টু দি পাওয়ার n মাইনাস 1 x প্লাস n মাইনাস 1 integration sin to the power n minus 2 x
আর এটা cos আর cos স্কয়ার কে আমরা 1 মাইনাস এরকম sin স্কয়ার x dx এরকম দিতে পারি। তাহলে এটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এরকম যে মাইনাস cos x sin টু দি পাওয়ার n minus 1 x প্লাস n minus 1 এটার সাথে এটা দিয়ে দুটোকে গুণ করে দিব। প্রথমটাকে গুণ করলে হচ্ছে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার n minus 2 x dx, আবার n minus 1 দিয়ে গুণ হবে, এটা সামনে মাইনাস চলে আসবে, n minus 1 এইখানে এই মাইনাসটা আসছে, n minus 1 ইন্টিগ্রেশন এইখানে sin টু দি পাওয়ার n minus 2 আর এখানে হচ্ছে sin স্কয়ার, তাহলে n minus 2 plus 2 করলে n sin টু দি পাওয়ার n হয়ে যাবে, এটা আবার sin টু দি পাওয়ার n x dx। আচ্ছা, তো এই জিনিসটা যদি আমি পক্ষান্তর করে নিই, এই অংশটুকু আমি এই পাশে পার করে নিব, পার করে নিলে কি আসছে, এটা আর এটা কিন্তু একই জিনিসই, এই মাইনাসটা এই পাশে এসে প্লাস হবে, তার মানে দেয়ারফর আমি লিখতে পারছি ওটা এই পাশে নিয়ে আসলে যে তোমার n minus 1 plus 1 কমন নিলে পারে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার n x dx is equal to এইটা থাকছে মাইনাস cos x sin টু দি পাওয়ার n minus 1 x plus n minus 1 integration sin to the power n minus 2 x dx। আচ্ছা, এটা এই মাইনাস 1 প্লাস 1 যদি কেটে যায় তাহলে থাকবে খালি n, টা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি হবে, দেয়ারফর এই ইন্টিগ্রেশনটা সমান আমরা লিখতে পারছি ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার n x dx সমান লেখা যাচ্ছে, এই টার্মের নিচে একটা n আসবে, মানে মাইনাস cos x sin টু দি পাওয়ার n minus 1 x এর নিচে একটা n আসবে, আর প্লাস n minus 1 ওভার n ইন্টিগ্রেশন তোমার sin টু দি পাওয়ার n minus 2 x dx এরকম আসছে। তো এখন উভয় পক্ষে যদি আমি তোমার 0 টু পাই বাই 2 লিমিটটা নিয়ে নিই, এখানে 0 টু পাই বাই 2 নিব, তাহলে এই পুরোটার উপরে হচ্ছে আমার 0 টু পাই বাই 2 বসাতে হবে। তাই যদি বসাতে হয় তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা যে আমরা লিখতে পারি যে দেয়ারফর ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এবার লিমিট বসাচ্ছি আমি, sin টু দি পাওয়ার n x dx এটা সমান, তাহলে এখানে যে ইন্টিগ্রেশনটা পেয়েছি এখানে আমার 0 টু পাই বাই 2 বসাতে হবে, আর n minus 1 divided by n এই যে ইন্টিগ্রেশনটা এটা 0 টু পাই বাই 2 আমার লিমিট বসাতে হবে, sin টু দি পাওয়ার n minus 2 x dx। তো এখানে এটা আমার টার্মটা কি ছিল, টার্মটা ছিল একটা মাইনাস ছিল এরকম sin টু দি পাওয়ার n minus 1 x, আর একটা ছিল হচ্ছে
তোমার এর সাথে cos x ছিল, cos x আর নিচে হচ্ছে আমার ছিল হচ্ছে n। তো খেয়াল করলে দেখতে পাবো যে π/2 যখন বসাবো cos π/2 এর মান 0, আর যখন 0 বসাবো তখন sin x এর মান হচ্ছে 0, sin 0 এর মান হচ্ছে 0। সুতরাং এই টার্মটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, আমার শুধুমাত্র কিনা থাকছে এখানে n-1 ডিভাইডেড বাই n 0 to π/2 sin to the power n-2 x dx। আচ্ছা, এখন আমরা যদি ধরি, মনে করি যে লেট তোমার in মনে করে নিলাম যে in সমান এটা 0 to π/2 sin to the power n x dx। তাহলে এই অংশটুকু সমান কি হবে, কেউ বলতে পারবা? এই পার্টটুকু কি হবে? in সমান যদি এটা হয়, হ্যাঁ, তাহলে in-1 ভালো করে দেখো, এখানে কিন্তু পাওয়ার n-2 আছে, তাহলে n-2 সমান কি হবে? যেখানে যেখানে n আছে সেখানে সেখানে n-2 বসিয়ে দিতে হবে। এটা সমান হবে কি 0 to π/2 sin to the power n-2 x dx। তাহলে এই অংশটুকু আসলে হচ্ছে আমার in-2। এরপর আমরা যে রিডাকশন ফর্মুলাটা পাচ্ছি, সেই ফর্মুলাটা কি রকম পাচ্ছি? therefore we have, আমরা কি পাচ্ছি যে in সমান পাওয়া যাচ্ছে এরকম n-1 ডিভাইডেড বাই n, তার সাথে হচ্ছে তোমার in-2। এতো ভালো করে খেয়াল করো, এইটুকু তার সাথে হচ্ছে এইটুকু হচ্ছে বাম পাশটা হচ্ছে আমার in, এটা হচ্ছে in, আর এটা n-1/n, আর এটা হচ্ছে in-2, এরকম লিখতে পাচ্ছি। তাহলে in মাইনাস এই n এর পরিবর্তে যদি n-2 আমি এখানে বসাই, তাহলে কি রকম হবে এটার চেহারাটা? ভালো করে খেয়াল করি একটু। in সমান এটা, n এর পরিবর্তে আমি n-2 বসাবো, তাহলে কি হবে? in-2 সমান, তাহলে আমরা কি লিখতে পারবো? খেয়াল করি, in সমান হচ্ছে n-1 ডিভাইডেড বাই n in-2। n-2 বসাবো যেখানে যেখানে n আছে, তাহলে কি ঘটনা ঘটবে? n এর জায়গায় n-2 বসাবো, তাহলে n-2 আর -1 কি হয়ে যাবে? n-3 হবে। আর n এর পরিবর্তে বসাচ্ছি n-2, আর n এর পরিবর্তে বসাচ্ছি n-2, আরো একটা -2 ছিল, তাহলে n-4। আর একইভাবে যদি n-4 বসাই, এখানে যেখানে যেখানে n আছে সেখানে সেখানে n-4 বসাবো, তাহলে এটা সমান কি হবে? এখানে n এর সমান হবে n-5 ডিভাইড, তাহলে উপরে হবে n-5, নিচে হচ্ছে n-4, তার সাথে হচ্ছে n-4 আর -2, তাহলে কি n-6 এরকম আসছে, তাই না? তার মানে এইটা সমান আমি কি লিখতে পাচ্ছি? প্রথমে এই n-1 ডিভাইডেড বাই n রেখে দিলাম, এই in এর পরিবর্তে আমি কি in-2 এর পরিবর্তে বসাতে পারি এটা, in-2 এর পরিবর্তে এই অংশটুকু আমি বসাতে পারি। তাহলে এই অংশটুকু যদি বসাই দিই, তাহলে এখানে কি হবে? n-3, নিচে হচ্ছে n-2, তার সাথে হচ্ছে in-4। আচ্ছা, এবার n-4 এর যদি মান বসাই, তাহলে কি হবে? in-4 এর পরিবর্তে আমি n-5, n-4, in-6
হ্যাঁ, তাহলে n-1 n, তারপরে হচ্ছে n-3 n-2, আর এটার পরিবর্তে আমি বসাতে পারছি তাহলে n-5, নিচে হচ্ছে n-4 টাইমস i n-6। এভাবে যদি চলতে থাকে তাহলে ফাইনালি আমরা আসলে কি লিখতে পারবো, যদি nটা ধরো বিজোড় হয় তাহলে কি হবে, আর জোড় হলে কি হবে। তাহলে এটা যদি ধরো nটা যদি বিজোড় হয় সেক্ষেত্রে আমরা এরকম লিখতে পারবো যে n-1 ডিভাইডেড বাই n। আচ্ছা, এটা লিখে দেওয়া ভালো। আচ্ছা, আমরা বলি যে if now if তোমার n is odd মানে বিজোড় সংখ্যা, দেন তাহলে n থেকে এই 2 2 2 2 করে কমতে থাকবে, কমতে কমতে ধরো বিজোড় সংখ্যা থেকে 2 2 করে কমালে কি হবে আসলে, লাস্টে সরি nটা হচ্ছে তোমার বিজোড় সংখ্যা, তাই না? আমরা অড মনে করছি, তাহলে বিজোড় সংখ্যা থেকে 1 বাদ দিলাম, তাহলে ওটা একটা কিন্তু জোড় সংখ্যা হবে, তাই না? বা আচ্ছা আমরা নিচে দিয়ে যাই, তাহলে তোমার হচ্ছে যে nটা হচ্ছে তোমার বিজোড় সংখ্যা, তার থেকে যদি 2 কমায় দিই তাহলে সেটাও বিজোড় সংখ্যা থাকবে, 4 কমিয়ে দিলেও বিজোড় সংখ্যা হবে, তাহলে নিচে আসবে কি বিজোড় সংখ্যা, আর উপরে আসবে তার চাইতেও 1 কম। তাহলে দেন আমরা আসলে এরকম লিখতে পারি যে i n, এটাকে লেখা যাবে n-1 ডিভাইডেড বাই n, n-3 ডিভাইডেড বাই n-2, তারপরে হচ্ছে n-5 ডিভাইডেড বাই n-4, তারপরে এভাবে ডট ডট দিতে থাকি। তারপরে ধরো নিচে যদি 4 হয় তাহলে উপরে কত হবে, 4 এর থেকে 1 কম, তাই না? এখানে যা আছে উপরে তার চাইতে 1 কম আছে, তাহলে 4 এর চাইতে 1 কম মানে 3 হবে। নিচে যদি তোমার 4 তো হবে না, 3 হয়, 3 হবে, নিচে 3 হলে উপরে 2। না, যদি আমরা অড বলি তাহলে তো এখানে আসলে এটা অড, তাই না? তার মানে এটা 4 হবে না। যদি অড বলি, আচ্ছা ইভেন বলে দিই তাহলে ভালো 5 হবে, আর উপরে 4। অড না বলে তাহলে ইভেন বলি। হ্যাঁ, ইভেন মানে জোড়, তাহলে n is even, যদি nটা ইভেন হয় মানে জোড় সংখ্যা হয় তাহলে নিচের গুলো জোড় হবে, এটা এটা nটা হচ্ছে জোড়, জোড় থেকে 2 কম 2 কম 2 কম মানে শেষ পর্যন্ত জোড়ই থাকবে, মানে 4 হবে, 4 3, পরে কি হবে 4 এর পরে আরো 2 কমে গেলে 2 1। হ্যাঁ, গুড। তারপরে এখানে কি থাকবে আসলে শেষ টার্মটা i 0 নাকি, এখানে 2 হলে এখানে যখন স্যার ওটা 3/4 কিভাবে হলো স্যার? আচ্ছা, তাহলে ধরো 3 ডিভাইডেড বাই 4 কিভাবে হলো তাই জিজ্ঞাসা করলা, তাই না একজন? আচ্ছা, আমরা মনে যদি বলি যে nটা জোড় সংখ্যা আর কি, হ্যাঁ জোড় সংখ্যা হলে ধরো n সমান কোনো না কোনো এরকম টয়েস m টাইপের কিছু একটা হবে, তাই না? n সমান হবে টয়েস m, জোড় সংখ্যা যদি হয় এরকম হবে। তাহলে তোমার যখন আমি টয়েস m থেকে এরকম ধরো টয়েস m -4 এটা বাদ দিচ্ছি, তখন এটা আসলে 4 আসবে,
এটা আমরা বুঝি আর কি। ধরো এটা আমরা উপর দিক থেকে আসছি, যদি জোড় সংখ্যা n জোড় সংখ্যা মানে কি আসলে? এখানে মানে খেয়াল করলে আমরা দেখতে পাবো যে ফার্স্ট টার্ম যেটা আছে সেকেন্ড টার্মের ভিতরে যে তফাৎটা আছে এখান থেকে এখানে তফাৎটা হচ্ছে তোমার 2 কমে যাচ্ছে। তাহলে একটা সংখ্যা ধরো 20 জোড় সংখ্যা, প্রথমে 2 কমে গেল, তাহলে কত হবে? এটা সমান 18 হবে, তাই না? 18 পরে আবার 2 কমে গেল, তাহলে কত হবে? 16 হবে। এইভাবে যদি কমতেই থাকে শেষ পর্যন্ত 2 2 করে, তাহলে কি হবে? এক সময় 2 মাইনাস 2 সমান হচ্ছে তোমার 0 হয়ে যাবে, তাই না? তো এখানে আমরা যদি লক্ষ্য করি যে যখন এখানে n, তখন উপরে হচ্ছে আমার হচ্ছে n-1 আর এই সাফিক্স হচ্ছে n-2, n-1 n-2। তার মানে এটা যদি তোমার হচ্ছে যে 3 হয় তাহলে এটা হবে 2 আর এটা হবে 1। এটা যদি 4 হয় তাহলে এটা হবে তোমার হচ্ছে 3 আর এটা হচ্ছে তোমার 2 হবে। আর যদি এইটা 2 হয় তাহলে এটা হবে 1 আর এটা হবে 0। বুঝতে পারছি কিনা যে n-1 n আর হচ্ছে i n-2। এখন n এর মান যখন 2, n এর মান n = যখন 2 আসবে আমার, সে 2 এর সময় কি হবে? এটা তাহলে উপরে 1 নিচে 2 আর এখানে কত? i 0। তো সেটাই হয়েছে যে 2 1 i হচ্ছে i 0 লাস্ট টার্ম হয়ে যাবে। এই প্রত্যেকটা জায়গায় তো এরকম একটা জিনিস থাকবেই, তাই না? i6 in-6 n-8 n- তোমার হচ্ছে 10, এইভাবে আস্তে 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 2 2 করে কমতে কমতে এক সময় ধরো যে এই 6 এর জায়গায় আমি এইরকম বসালাম যে n-4, তাহলে n- হচ্ছে n-4। এটা যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কি আসবে? আমার টার্মটা আসবে n সরি এই টার্মটা আসবে হচ্ছে তোমার 4 আসবে। এটা যেহেতু আমি কমাতেই থাকছি, কিভাবে কমাচ্ছি হচ্ছে প্রথমে 2 কমাচ্ছি, তারপরে 4 কমালাম, তারপরে 6 কমালাম, তারপরে 8 কমালাম, এইভাবে কমাতে কমাতে ধরো n পর্যন্ত সবকেই কমিয়ে ফেলবো আর কি। তো nটা জোড় সংখ্যা যখন, তখন আমার কিরকম আসছে যে যেহেতু নিচে n আছে তাহলে জোড় সংখ্যাটা নিচে আসবে। নিচে জোড় সংখ্যা এর আগের টার্মটা দিলে আমাকে কত দিতে হতো, কে বলতে পারে? এর আগের টার্মটা আসলে এখানে যদি আমি 6 দিই তাহলে উপরে হবে 5। তার আগের টার্মটা হচ্ছে যদি 8 দিই আমি, তার উপরেরটা হবে 7। উপরে হ্যাঁ, তারপর 4 দিই তাহলে 3, 2 দিই তাহলে 1। এরপর আমি 2 এর চাইতে নিচে আর দিতে পারছি না, 0 দিতে পারছি না। 0 দিলে i হচ্ছে তোমার মাইনাস চলে আসবে। এজন্য 2 পর্যন্ত নিলে পারে আমার i যেটা থাকছে সাথে, আইটা কত হচ্ছে আসলে i0। এখন আমরা দেখব যে i0 এর মানটা কত হয়। i0 এর মানটা কত? আমরা জানি in এর মান কত? in টা হচ্ছে গিয়ে আমাদের 0 to π/2 sin to the power n x dx। তাহলে i0 এটার অর্থ হচ্ছে 0 to π/2 তোমার sin to the power 0 x dx। কোনো কিছুর পাওয়ার যদি আমরা 0 দিয়ে দিই তাহলে সেটা 1 হয়ে যায়, তার মানে 0 to π/2 dx, মানে এটা x 0 to π/2, তার মানে এটা হবে আমাদের π/2। তাহলে এর আগের পেজে আমরা যেটা দেখলাম, এখানে এই i0 এর পরিবর্তে আমরা কি লিখে দিতে পারি? তার মানে in সমান, তাহলে আমাদের therefore in যেটা,
এটা সমান আমরা লিখতে পারলাম যে n minus 1 divided by n minus 3 divided by n minus 2, এরকম n minus 4 উপরে হচ্ছে n minus 5, এরকম ধরো নিচে 8 উপরে 7, নিচে 8 এর পরে জোড় সংখ্যা কত 6, উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 4, উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 2, উপরে হচ্ছে 1, i0 এর মান আমরা পেয়েছি π/2। এরকম হলো কখন, যখন তোমার আমরা ইভেন পেলাম। এবার যদি n এর মানটা অড হয়, if n is odd মানে হচ্ছে বিজোড়, তখন কি হবে আমাদের in টা n minus 1 divided by n, তারপরে হচ্ছে তোমার n minus 3 divided by হচ্ছে n minus 2, তারপরে হচ্ছে এটা হচ্ছে n minus 1, n minus 2, n minus 3, n minus 4, n minus 5, এইভাবে যেতে যেতে বিজোড়। এবার বিজোড় মানে ধরা যাক আমি কত থেকে নিব, 7 থেকে নিব, যেহেতু এটা n মানে nটা হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে নিচের গুলো 2 2 করে বিয়োগ করতে থাকলে জোড় সংখ্যা যদি বিজোড় থেকে 2 2 করে বাদ দিতে থাকি তাহলে বিজোড়ই থাকবে, তাহলে 7 এর উপরে কত হবে 6 হবে। তারপরে যদি এটা 5 হয় তার উপরে হবে 4, যদি এটা 3 হয় এর উপরে হবে 2, যদি এটা 1 হয় তাহলে হচ্ছে আচ্ছা 3 2 1 হলে এটা কি হয়ে যাচ্ছে আমাদের 0 হয়ে যাচ্ছে। যাই হোক ওদিকে আমি যাব না, তাহলে তার আগেই আমাকে ব্যবস্থা নিতে হবে। 3 2, তাহলে আমরা দেখেছিলাম যে এটা আসা উচিত i1, তাই না? কারণ ছিল n minus 1 in minus 2, n হচ্ছে 3 minus 1 হচ্ছে 2, আর 3 minus 2 হচ্ছে 1, তাহলে i1 পাচ্ছি। নাও i1 টা কত, i1 is equal to আমরা 0 to π/2 sin to the power 1 x dx, sin x কে ইন্টিগ্রেশন করলে হয় minus cos x মাইনাস cos x, তাই না? আর এটা 0 to π/2, তাহলে মাইনাসটা আসলে বাইরে বের করে দিলাম। cos π/2 এর মান হচ্ছে 0, মাইনাস cos 0 এর মান হচ্ছে 1, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে হয়ে যাবে প্লাস 1। তাহলে আমরা পাচ্ছি in if n is odd then তোমার in সমান আমাদের আসছে এরকম n minus 1 divided by n minus 3 divided by n minus 2, n minus 5 divided by n minus 4, এরকম ডট ডট লাস্টে হচ্ছে তোমার 6/7, তারপরে হচ্ছে 4/5, তারপরে হচ্ছে 2/3, তারপরে এটা সমান আমরা পেয়ে গেলাম 1। এই তাহলে এটা আমাদের প্রমাণ করতে ছিল। আমরা যদি খেয়াল করি প্রবলেমটা ছিল যে এটা π/2 হবে যদি n ইভেন হয়, আর 1 হবে যদি n অড হয়। হ্যাঁ বলো। ভালো থাকো সবাই, তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো আর কি সামনের দিন ইনশাআল্লাহ। তো ভালো থাকো তাহলে, আল্লাহ হাফেজ। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।